আন্তর্জাতিক সেবা সংগঠন অ্যাপেক্স ক্লাব ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১২তম পালাবদল অনুষ্ঠিত। স্বাগত প্রিয় দর্শক, পিবিসি টাইমস বাংলার এখনকার সংবাদে সাথে আছি আমি তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন স্বপ্নতরী কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে অ্যাপেক্স ক্লাব ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১২তম পালাবদল অনুষ্ঠান। গত ৬ জুন শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই আয়োজনে বিদায়ী কমিটির কাছ থেকে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্বের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অ্যাপে মোহাম্মদ বেলাল হোসেন। যদিও জেলা 8 সংখ্যার দিক থেকে 8, কিন্তু অ্যাপেক্স বাংলাদেশে এই মুহূর্তে 1 নম্বর জেলা হচ্ছে জেলা 8, এবং জেলা 8 ক্লাবগুলো ম্যাক্সিমাম ক্লাবগুলাই, একটা বা দুইটা ক্লাব ছাড়া বাকি সবগুলো ক্লাবই অ্যাক্টিভ। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু কাজ করা, অ্যাপেক্সের মাধ্যমে নিজের বন্ধুত্বকে তৈরি করা, আর অ্যাপেক্সের যে গঠনতন্ত্র আছে বা যে আইন কানুনগুলো আছে তার মাধ্যমে নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলা, যাতে করে আমার মাধ্যমে আমার পরিবার, আমার সমাজ উপকৃত হয়, আমার দেশ উপকৃত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি অ্যাপে অ্যাডভোকেট মাসুম আহমেদ, অ্যাপেক্স বাংলাদেশের NIRD অ্যাপে AHM মনোয়ার হোসেন লাবলু, NYCD অ্যাপে কামরুল হক। আমি আপনাদের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাবো, কারণ আপনাদের এই প্রাণবন্ত উপস্থিতি আমাদের এই পালাবদল অনুষ্ঠানকে অনেকটা সমৃদ্ধ করেছে। অ্যাপেক্সিয়ান সৌরভ ভাই নিবেদিত একজন অ্যাপেক্সিয়ান, সে কাজ করেছে, তার বোর্ডকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আরাফাত আমারই গড়া একজন মানুষ, আমরা দোয়া করব, তার জন্য শুভকামনা জানাবো। তার সহকর্মীদেরকে নিয়ে যেন আগামী চলতি বছরটুকু 2026 সেশনটুকু সে অত চমৎকার ভাবে পরিচালনা করতে পারে। যারা ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে শপথ করেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব শপথের প্রত্যেকটি শব্দ এর অর্থ বোঝার চেষ্টা করবেন। NAD অ্যাপে ওমর ফারুক রাশেদ, জেলা 8-এর গভর্নর অ্যাপে ইয়াসিন সুমন এবং IPDG 8 ও অ্যাপেক্স বাংলাদেশের জাতীয় সচিব অ্যাপে শাখাওয়াত সোহেল। বেলাল একটি সৎ এবং সফল ব্যবসায়ী। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে কাজ করে গেছেন। অ্যাপেক্সিয়ান বেলাল 2009 সালে তার অ্যাপেক্স জীবনে পদার্পণ করেন এবং পরবর্তীতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে অ্যাপেক্স চট্টগ্রাম সেন্ট্রালের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে যিনি অ্যাপেক্স বাংলাদেশে একটি আলোকিত ক্লাব হিসেবে পরিণত করেছেন, এবং তিনি 2020-21 সালে অ্যাপেক্স বাংলাদেশে জেলা 3-এর সফল একজন গভর্নর হিসেবে তিনি এই খেতাবটুকু অর্জন করেন, এবং চট্টগ্রাম না সারা বাংলাদেশে যিনি 1 টাকার বাজার নামে সারা বাংলাদেশে উনি হাজার হাজার মানুষের ওই সময় যে মানুষের যে একটা অভাব অনটন ছিল, সেই সময় উনি মানুষের কাছে এই সেবাটুকু পৌঁছে দিয়ে গেছেন। তিনি অ্যাপেক্স বাংলাদেশে 2020-21 সালে যৌথভাবে বেস্ট অ্যাপেক্সিয়ান হিসেবে উনি গৌরব অর্জন করেন, এবং 2022 সালে অ্যাপেক্স বাংলাদেশে NIRD দায়িত্ব পালন করে। অ্যাপেক্স বাংলাদেশের যে ক্রান্তি লগ্নে যে অ্যাপেক্সটা একটি আমাদের যে গ্লোবাল স্বীকৃতি হিসাবে উনি অ্যাপেক্স বাংলাদেশের আমাদের অ্যাপেক্সকে উনি গ্লোবালি স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে যে লবিং করা দরকার ছিল, সর্বোচ্চ NIRD হিসেবে উনি সে লবিং করে অ্যাপেক্স বাংলাদেশকে আবারও সুনামের স্বীকৃতি নিয়ে যান। অ্যাপেক্স বাংলাদেশের উনি CCSE এবং বিভিন্ন পর্যায়ে অ্যাপেক্স বাংলাদেশের দায়িত্ব পালন করেছেন, এবং সর্বশেষ উনি 2025 বর্ষে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঢাকায় এবং সর্বোচ্চ ভোট পেয়ে অ্যাপেক্সিয়ান বেলাল হোসেন জাতীয় সহসভাপতি হিসেবে নির্বাচিত হন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন 12তম পালা বদল কমিটির চেয়ারম্যান অ্যাপে SM শাহিন। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন 2025 বর্ষের বিদায়ী সভাপতি অ্যাপে সোহরাব হোসেন, এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিফট ইনচার্জ অ্যাপে মোহাম্মদ ইয়াসির আরাফাত। এ সময় নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি অ্যাপে মোহাম্মদ ইয়াসির আরাফাত এবং সেক্রেটারি অ্যাপে বদরুল আলমের নেতৃত্বে 11 সদস্য বিশিষ্ট ক্লাব বোর্ডকে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে অ্যাপেক্স বাংলাদেশের পিএনআইআরডি অ্যাপে সাদিকুল ইসলাম, পিডিজি আর্ট অ্যাপে অ্যাডভোকেট এইচ.এম. সরকার পাশা এবং দেশের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে অ্যাপেক্স ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া, তিতাস, কুমিল্লা সিটি, মেঘনা, ফেনী, লাকসাম ও নরসিংদী সহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের পূর্বে দুটি গুরুত্বপূর্ণ মানবিক ও পরিবেশ বান্ধব সেবা কার্যক্রম পরিচালিত হয়। প্রথমে তিতাস নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। পরবর্তীতে বিজয়নগরে এক প্রতিবন্ধী শিশুর মাঝে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়। উক্ত সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন অ্যাপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অ্যাপে মোহাম্মদ বেলাল হোসেন, জেলা আর্টের গভর্নর অ্যাপে ইয়াসিন সুমন, জাতীয় সহ সভাপতি অ্যাপে অ্যাডভোকেট মাসুম আহমেদ সহ জাতীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের মাঝে লাভ টোকেন প্রদান করা হয়। পরিশেষে স্বপ্নতরীর নির্বাহী পরিচালক অ্যাপে তাহির উদ্দিন ভুইয়া ভোট অফ থ্যাঙ্কস প্রদান করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি অ্যাপেক্সিয়ান ও শোভানুদ্দায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া উপস্থিত নেতৃবৃন্দ জানান, অ্যাপেক্স ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, মানব সেবা, রক্তদান কর্মসূচি, দরিদ্রদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং বিভিন্ন জাতীয় দিবস উদযাপন সহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়। ধন্যবাদ প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। দেশ বিদেশের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে পিবিসি টাইমস বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।